ভাই, বাড়ি ছেড়ে যারা বাইরে থাকে, বাড়ি ছেড়ে যারা বাইরে থাকে তারা সব থেকে সুখী থাকে। কেন জানেন? এই কারণে সুখী থাকে, বাইরে থাকলে চিন্তা কম হয়, বাড়িতে থাকলে চিন্তা বেশি হয়। বিভিন্ন রকমের প্রবলেমে আপনাকে জড়িয়ে থাকতে হবে। ঠিক আছে, বিভিন্ন রকমের, আজকে বাড়িয়ে প্রবলেম, কালকে বাড়িয়ে প্রবলেম, কালকে এ সমস্যা ও সমস্যা, নানান রকমের সমস্যা, একটার পর একটা সমস্যা দেখা দেওয়ার তালেই থাকবে। আর আপনার মানে কি বলে, জীবন শেষ। ঠিক আছে, আপনি চিন্তা ভাবনা করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, যে কী দিয়ে কী করবো, কী দিয়ে কী করবো। আপনি ভালো কামাচ্ছেন, আপনি ভালো মানে সব কিছুই করছেন, কিন্তু যে একটা মানসিক শান্তি না, এই শান্তিটা বাড়ি থাকলে পাওয়া যায় না। বিদেশে থাকলে বেশি শান্তি পাওয়া যায়। এই কারণে বিদেশে আপনার একটাই চিন্তা থাকে যে আমি কাজ করব, বাড়ি পয়সা পাঠাবো, এই টেনশানটা আপনার থাকে। কিন্তু বাড়ি থাকলে আজকে এই জায়গায় এই সমস্যা, কালকে ওই জায়গায় ওই সমস্যা, নানান রকমের সমস্যা নিয়ে আপনার সাথে সাথে ঘুরে বেড়াতে হবে। তা ভাবলাম যে এর থেকে যদি বাইরে থাকতাম অনেক শান্তিতে থাকতাম। এই এত রকমের টেনশান, এত রকমের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতো না। ঠিক আছে, তো বাড়িতে এসছি, বাড়িতে আসলেই যেন আমার গার মধ্যে কীরকম একটা জ্বালা পোড়া উঠে যায়। কেন জানেন? কোনো খারাপ কিছু না, ভালো। কারণ এই আমাদের এই জায়গার মানে আমি যে আমাদের বাড়ি যে জায়গা, এটা এত গরম পড়ে, মা কালীর দিব্যি বলছি, কলকাতায় থাকি, কলকাতায় এত গরম কখনো পড়ে না। এই আমি যে জায়গাটা থাকি এত গরম পড়ে, আর এত হেলা বৃষ্টি হয়, আর এত মানে ঠান্ডার সময় এত ঠান্ডা পড়ে যে কলকাতায় যেখানে আমরা হেলা খালি গায়ে ঘুরে বেড়াই ঠান্ডার সময়, সেখানে হেলা এখানে কম্বল গাইতেও বাজারে যাওয়া যায় না, এত ঠান্ডা পড়ে। আর কি বলবো, মানে সেকেন্ডে সেকেন্ডে বৃষ্টি আসছে। ঠিক আছে, সেকেন্ডে সেকেন্ডে বাড়িতে বাইরে কোথাও যে একটু বেরিয়ে এদিক ওদিক যাব, সেরকম কোনো সুযোগই আপনি পাবেন না। ঠিক আছে, কি জানি এটা এমন একটা জায়গায় বাড়ি করেছি, জায়গাটা ভালো। ঠিক আছে, মানে আবহাওয়াটা এই জায়গায় এরকম সিস্টেম, মানে ভাবার বাইরে। ঠিক আছে, কি জানি ভগবান জানে কি কী কারণের জন্য এরকম সিস্টেম। ঠিক আছে, এদিকে শালা মাঠে এসছে একটু, শালা মাঠে মশাই কামড়াচ্ছে, কি জ্বালা। বাড়ি থাকতে পারতে না গরমের গুতোই, ঘরের উপর নেই গাছ। ঠিক আছে, এই গাছের জন্য আরও বেশি সমস্যা। আর টিনের চাল, মানে এত গরম হচ্ছে সে ঘরেই ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, আর ধরো কলকাতায় থাকলে পাকা ঘরে থাকতাম, ও শালা একটু গরম লাগলেও তাও একটু বাঁচা যায়। ঠিক আছে, আর টিনের ঘরে গরম লাগলে জীবন শেষ, ও আর বেঁচে থাকা যাবে না। ঠিক আছে, এ দেখো, হ্যাঁ, কী করবো ভাই, পাট খেতে এসে দাঁড়ায় আছি, কোনো উপায় নেই, পাট ঘাস সব নিয়ে এক জায়গায় দাঁড়ায় আছি। ঠিক আছে, কি করবো, আর কিছু করার নেই। তো বন্ধুরা কেমন আছো বলো। ঠিক আছে, আর যদি বেড়াতে আসতে চাও তো